মিথ্যা চেকের মামলা দিয়ে ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে কামাল তালুকদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী দুলাল হোসেনের লিখিত এক অভিযোগে জানা যায়, ব্যবসায়িক প্রয়োজনে কামাল তালুকদারের নিকট হইতে মাসিক 2 লক্ষ টাকা মুনাফা চুক্তিতে 23 লক্ষ টাকা গ্রহণ করেন। সে সময় তাকে সিকিউরিটি বাবদ তার নিকট একটি ব্ল্যাঙ্ক চেক জমা রাখেন। পরে গত 21/7/2019 ইংরেজি তারিখে দুলাল হোসেনের বিরুদ্ধে কামাল তালুকদার ওই চেকের বিপরীতে খুলনার আদালতে চেক ডিজঅনারের একটি মামলা দায়ের করেন। ওই মামলায় দুলাল হোসেন আদালত থেকে জামিন নেন এবং বাদীর সাথে আলোচনার মাধ্যমে বিভিন্ন সময়ে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান 377 খানজান আলী রোডের খাদিজা এন্টারপ্রাইজে বসে টাকা পরিশোধ করেন, যা উভয় পক্ষের সাক্ষীগণের উপস্থিতিতে মানি রসিদের মাধ্যমে গ্রহণ করা হয় এবং এ বিষয়ে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে গত 8/1/2024 ইংরেজি তারিখে কামাল তালুকদার মামলা উঠিয়ে নিবে মর্মে সাক্ষীগণের সম্মুখে স্বাক্ষর করেন। গত 1 বছরেও তিনি আদালত থেকে মামলা না উঠিয়ে তালবাহানা শুরু করেন। পরবর্তীতে এক প্রকার বাধ্য হয়েই প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে গত 18/1/2024 ইংরেজি তারিখে দুলাল হোসেন কামাল তালুকদারের বিরুদ্ধে 406, 420, 506 দণ্ডবিধি ধারায় খুলনার বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে কামাল তালুকদারের সঙ্গে কথা বলতে চাইলে তিনি কথা বলতে অস্বীকৃতি প্রকাশ করেন, বলেন যা বলার তা আদালতে বলবেন। সাক্ষীগণের সঙ্গে কথা হলে দুলাল হোসেনের অভিযোগের সত্যতা পাওয়া যায়। অপরদিকে কামাল তালুকদার দুলাল হোসেনের নিকট থেকে পাওনা টাকা গ্রহণ করেও অস্বীকার করাকে ভণ্ডামি বলছেন। তাদের অভিযোগ, এক সময়কার খুলনার ত্রাস এরশাদ শিকদারের একান্ত সহযোগী নূর আলমের আপন চাচাতো ভাই এই কামাল তালুকদার। কথিত আছে কামাল তালুকদার এরশাদ শিকদারের ভাত বহন করতেন। অত্যন্ত দরিদ্র ঘরের সন্তান হয়েও সে কিভাবে এত অল্প সময়ে কোটিপতি হলেন, এ প্রশ্ন এখন সকলের। অভিযোগ আছে আওয়ামী সরকারের দোসর হয়ে ঘাট এলাকায় চুরি ও শেখের বাড়ির ক্ষমতা প্রভাব দেখিয়ে সে ধরাকে সরাজ্ঞান করত। দুদক ও সেনাবাহিনী দ্বারা তদন্ত করলে বেরিয়ে আসবে চাঞ্চল্যকর সব তথ্য, এমনটাই আশা করছেন এলাকাবাসী। মামলার সম্পূর্ণ ভুয়ায় টাকা তো পরিশোধ করে দিয়েছে, ঠিক আছে। টাকা খাদে 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 বাউছরে আনছে, আর 2.5 লাখ টাকা করে মাসে সুদ, বুঝছেন। টাকা তো পরিশোধ করে একটা ভুয়া মামলা দিয়েছে, ভুয়া। আমাদের নামে মামলা করছে, আমাদের নামেও 7 ধারা মামলা করছে। আর সে জানে কি কারণে করছে, তার ব্যাপার, আমরা তো আর জানি না। আমাকে দ্বারা তো টাকাও পাবে না, পয়সাও পাবে না। এর কাজ দিয়ে আমিও টাকা নিয়েছিলাম, 50,000 টাকায় 2 লক্ষ টাকা বিলাম দিছি এই কামাল তালুকদারের সুদি। মোহাম্মদ আলতাফ হোসেন, মহানগর যুব দলের সহসভাপতি, ব্যবসা আছে কদমতলা মোড়ে। সবকিছু জানি আমি। এই যে কামাল তালুকদার, উনি লোক হিসেবে লোক ভালো না, খারাপ। দিনের 24 ঘন্টা জুয়ার আসর বসায় ভিতরে। তার মূলত ব্যবসা কি? তার কোনো ব্যবসা নাই, তার কোনো ব্যবসা নাই। ওই ভিতরে জুয়ার ফর চালায়। কামাল তালুকদারের কাছ থেকে আমি আজকে 5 বছর টাকা লেনদেন করি। 23 লাখ টাকা ছিল আমার কাছে। প্রতি মাসে 5 বছর ধরে 2,30,000 করে সুদ নেছে। নেওয়ার পরে আমি গাড়ি এক্সচেঞ্জ করে আমি ধ্বংস হয়ে যাই ব্যবসা। হ্যাঁ, আমার নামে কামাল তালুকদার একটা মামলা করে। সেই মামলার রায় করাই নেছে 2024 সালে, 25/10/2024 আমি জানতে পাই যে মামলা করছে। সে মামলা রায় করাই নেছে। আর সে 2023 সালে আমার কাছ থেকে টাকা নেছে, স্ট্যাম্প আছে, ভাউচার আছে। এই 23 লাখ টাকা বুঝে নিয়ে আমার স্ট্যাম্প ভাউচার দিয়ে সই করে টাকা নেছে। আমার সিসি ক্যামেরা অফিসে ভিডিও আছে। আর ঘাট এলাকায় জানতে পারবেন যে সে কি করে। তার ব্যবসায়ী এটা, মানুষের হয়রানি করা, মানুষের কাছ থেকে টাকা নেওয়া, মামলা দিয়ে মানুষের কাছে টাকা চায়, 4 লাখ 5 লাখ টাকা দেন পামো। এর এই সুদের ব্যবসা। আপনারা সবাই ঘাটে যারা আছে সবাইয়ের কাছে জিজ্ঞেস করবেন যে সে কি করে খায় আর তার কর্ম কি। লেনদেন ছিল, এখন আমার প্রেরণার হুমকি দিচ্ছে, বিভিন্ন রকম হুমকি দিচ্ছে মামলা করে। আমি চাচ্ছি যে মামলা চলতেছে, আমি এর থেকে মুক্ত পাওয়ার জন্য।